মিত্রতার মুখোশ ছিঁড়ে এবার রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনে সৌদি আরবের নজিরবিহীন বিমান হামলা দুই উপসাগরীয় পরাশক্তির দীর্ঘদিনের চাপা উত্তেজনাকে প্রকাশ্যে নিয়ে এসেছে। গত মাসের শুরুতে দক্ষিণ ইয়েমেনে এক বিশাল সামরিক অভিযান শুরু করে আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী এসটিসি। মাত্র এক সপ্তাহের মাথায় ইয়েমেনের তেল সমৃদ্ধ হাদ্রামাউত অঞ্চল কার্যত দখলে নিয়ে নেয় গোষ্ঠীটি। সৌদি আরব তাদের সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করে এবং এসটিসিকে দখলকৃত হাদ্রামাউত ও আল মাহারা এলাকা ছেড়ে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়। সৌদি আরব সরাসরি হুমকি দেয় যে তারা পিছু না হটলে বিমান হামলা চালানো হবে। তবে সৌদির হুমকিকে পাত্তা না দিয়ে হাদ্রামাউতের তেলক্ষেত্র এবং প্রধান প্রধান চেকপোস্টগুলোতে নিজেদের অবস্থান আরও মজবুত করে তোলে এসটিসি। তবে উত্তেজনা চরমে পৌঁছায় গত ৩০ ডিসেম্বর। এদিন ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা বন্দরে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধাবিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তাদের সেনাদের ইয়েমেন ত্যাগ করতে হবে। সৌদির এই নজিরবিহীন আল্টিমেটাম এবং সরাসরি সামরিক চাপের মুখে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হল সংযুক্ত আরব আমিরাত। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইয়েমেনে নতুন করে সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। ৩১ ডিসেম্বর এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আনদ্রাবি বলেছেন, পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় সৌদি আরবের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। ফলে হাদ্রামাউতের মতো সৌদি সীমান্ত সংলগ্ন অঞ্চলে কোনো অস্থিরতা তৈরি হলে পাকিস্তান সৌদিকে সামরিক ও কৌশলগত সহায়তা দিতে বাধ্য। ইয়েমেনে চলমান দীর্ঘযুদ্ধের সূচনা ঘটে ২০১৪ সালে, যখন ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নেয়। এরপর হুতিদের প্রতিহত করতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনি সরকারি বাহিনীর সমন্বয়ে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করা হয়। ২০১৫ সাল থেকে ওই জোট ইয়েমেনে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। তবে বহু বছরের সংঘর্ষের পরও হুতিদের সম্পূর্ণভাবে পরাস্ত করা সম্ভব হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে জোটের ভেতরেই ক্ষমতার বণ্টন, প্রভাব বিস্তার ও কৌশলগত লক্ষ্য নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপটে ইয়েমেন থেকে আমিরাতের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের ঘোষণা যুদ্ধের ময়দানে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। সৌদি আরব এককভাবে এই সংঘাত চালিয়ে যাবে নাকি ভিন্ন কোনো কূটনৈতিক বা সামরিক কৌশল গ্রহণ করবে, সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।